প্রকৃতিকে জয় করা মানুষের প্রচেষ্টা কখনো কখনো অপ্রত্যাশিত পরিণতি বয়ে আনতে পারে। বড় বড় বাঁধ নির্মাণ, তেল গ্যাস উত্তোলন, এমনকি পারমাণবিক পরীক্ষা, এসব মানবিক কর্মকাণ্ড কি সত্যি ভূমিকম্পের জন্ম দিতে পারে? এখানে লুকিয়ে আছে মিলিয়ন ডলারের সেই উত্তরটা। আর উত্তরটা কি হবে? উত্তরটা হবে হ্যাঁ, এবং পেছনে রয়েছে চাঞ্চল্যকর বৈজ্ঞানিক সত্য। আজকের খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আমরা দেখব কিভাবে পৃথিবীর বুকে দাঁড়িয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো প্রকৃতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে আর কিভাবে প্রকৃতি তা গ্রহণ করছে। আর আমরা খুঁজে বের করব প্রকৃতির ধ্বংসের আসল কারণগুলো। আপনি আমাদের ভিডিওটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে পারেন। আর কোন প্রান্ত থেকে দেখছেন ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাটার নাম ঠিকানা সহ কমেন্টে জানিয়ে দিন। চলুন তাহলে প্রকৃতির গভীরে প্রবেশ করার চেষ্টা করি। ভূবিজ্ঞানীরা এই ঘটনাকে ইনডিউসড সিসমিসিটি বা মানবসৃষ্ট ভূমিকম্প হিসাবে চিহ্নিত করেছেন। প্রাকৃতিক ভূমিকম্প যেমন টেকটোনিক প্লেটে সংঘর্ষে ঘটে, মানুষের কর্মকাণ্ড পৃথিবীর ভূত্বকে চাপ সৃষ্টি করে এবং বিদ্যমান ফাটল রেখা বা ফল্টগুলোকে সক্রিয় করতে পারে। মানবসৃষ্ট ভূমিকম্পের প্রধান কারণগুলো যদি আমি চিহ্নিত করি, নাম্বার 1, বর্জ্য পানি ইনজেকশন। তেল ও গ্যাস উত্তোলন শিল্পে উৎপাদিত লবণাক্ত পানি পৃথিবীর গভীরে ইনজেকশন দেওয়া হয়। পানি শিলান্তরে ফাটল প্রবেশ করে চাপ বৃদ্ধি করে আর ফাটল লাইনে পিচ্ছিলকরক হিসাবে কাজ করে থাকে। নাম্বার 2, জলাধার ও প্ররোচিত ভূমিকম্প। বড় বাঁধের পেছনে বিশাল জলাধার সৃষ্টি হলে পানির ওজন ও চাপ ভূত্বকের ওপর প্রভাব ফেলে। নাম্বার 3, হাইড্রোলিক ফ্র্যাকচারিং বা ফ্র্যাকিং যাকে আমরা বলি। শেল গ্যাস উত্তোলনের জন্য ফ্র্যাকিং সাধারণত ছোট ভূমিকম্প সৃষ্টি করে, তবে বড় ভূমিকম্পের মূল কারণ এটি কিন্তু নয়। বর্জ্য পানি নিষ্কাশনই এর মূল সমস্যা। নাম্বার 4, পারমাণবিক বিস্ফোরণ। ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা তাৎক্ষণিক ভূকম্প তৈরি করে এবং কখনো কখনো আফটার শকও তৈরি করতে পারে, তবে তা প্রভাব একেবারে সীমিত। ওকলাহোমা 2009 থেকে 2014 সালের মধ্যে ভূমিকম্পের হার নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল। 2009 বছরে গড় 24টি থেকে 2014-তে সেটা পৌঁছায় 688-টিতে। মূল কারণ কি? তেল ও গ্যাস উৎপাদনে বর্জ্য পানির নিষ্কাশন আর ফ্র্যাকিং প্রভাব। মাত্র 2% ভূমিকম্প ফ্র্যাকিংয়ের সাথে সম্পর্কিত হতে পারে, এটা বৈজ্ঞানিকরা বলে থাকেন। আর যদি বড় ঘটনার দিকে আমরা তাকাই, 2016 সালে ওকলাহোমায় 5.1 মাত্রার ভূমিকম্প প্রকম্পিত হয়েছিল। নিয়ন্ত্রণ পদ্ধতি, ইনজেকশন হার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের মাধ্যমে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব, এটি পরীক্ষিত। চীনের সিচুয়ান 2008 সালে প্রায় 68,000 মানুষ নিহত হয়। সংশয়ভাজন কারণ মানে হচ্ছে জিপিংপু বাঁধের সম্ভাব্য প্রভাব। 2004 সালে জলাধারার পূর্ণ হওয়ার 1 বছর পরে 730টি 730 ফিগারটি মনে রাখুন ছোট ভূমিকম্প রেকর্ড করা হয়। বিজ্ঞানীরা কি বলছেন? বিজ্ঞানীরা বলছেন বাঁধ এবং বড় ভূমিকম্পের মধ্যে নিশ্চিত সংযোগ প্রমাণ করতে আরও গবেষণা প্রয়োজন। ভবিষ্যতে নিশ্চয়ই অবশ্য অনেক বড় ঝুঁকি থাকতে পারে। বড় বাঁধের জলাধারার প্ররোচিত ভূমিকম্প সম্ভাবনা বিবেচনা করে পরিকল্পনার প্রয়োজন। তার মানে আপনি যখন বড় বাঁধ একটা সৃষ্টি করতে যাবেন, তার আগে এটার পরীক্ষা নিরীক্ষা এর ভূত্বকের উপর যেন চাপ সৃষ্টি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। রাশিয়া কি পরীক্ষা করেছে চলুন দেখে আসি। পারমাণবিক পরীক্ষা প্রযুক্তি। রাশিয়ার ভূস্তরে অনেক ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা হয়েছে। এই পরীক্ষাগুলো তাৎক্ষণিক ভূকম্পন সৃষ্টি করে। কারণ এবং সীমাবদ্ধতা কি রয়েছে? ইউএসজিএস ও রাশিয়ার সমীক্ষা অনুযায়ী পারমাণবিক বিস্ফোরণ স্থানীয়ভাবে ভূকম্পন ঘটাতে পারে, কিন্তু বৃহৎ টেকটোনিক ভূমিকম্প সৃষ্টি করে না, এ ধরনের প্রমাণ এখনও নেই। আর যদি পুরো ব্যাপারটা আপনি রাশিয়ার ব্যাপারটা উদাহরণ টানেন, তাহলে 1970 থেকে 80 দশকে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষায় স্থানীয় 6 মাত্রার কম ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, মানে 6 মাত্রা 5.37 এ ধরনের।
আর প্রযুক্তিগত ব্যবহার কিভাবে চলছে, রাশিয়া ভূকম্প পর্যবেক্ষণ ও কৌশলগত গবেষণায় পারমাণবিক বিস্ফোরণ ডেটা ব্যবহার করে থাকে, এটা তাদের প্লাস পয়েন্ট। মানুষের কর্মকাণ্ড কখনো কখনো ভূকম্প সৃষ্টি করতে পারে, যা সাধারণত মানব সৃষ্টি ভূমিকম্প নামে বেশি পরিচিত। অধিকাংশ মানব সৃষ্ট ভূমিকম্পের মাত্রা 3 থেকে 5 রিক্টার স্কেলে হয়ে থাকে। বিশেষ ক্ষেত্রে বড় মাত্রাও হতে পারে। কিছু অঞ্চলে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে ওকলাহোমা বা উজবেকিস্তানের নির্দিষ্ট স্থানগুলোতে মানুষের কর্মকাণ্ডের কারণে প্রায় 7 রিক্টারেরও সমপরিমাণ শক্তিশালী ভূমিকম্প ঘটেছে অতীতে, সেটা রেকর্ড আছে। আর এই কারণগুলো যদি ধরেন মূলত নিম্নলিখিত আমি কিছু কারণ বলবো বড় ভূমিকম্পের ঝুঁকি বেড়ে যায় এইসব কারণে। নাম্বার 1, মাটির নিচে তরল পদার্থের ইনজেকশন, যেমনটি বলেছিলাম, যেমন তেল ও গ্যাস শিল্পের বর্জ্য পানি যেটাকে বলা হয়। নাম্বার 2, জলাধারের বা বাঁধ নির্মাণের কারণে ভূ সাম্রাজ্যের পরিবর্তন, যে পরিবর্তনটা লক্ষ্য করা যায়। নাম্বার 3, পূর্ব বিদ্যমান ফ্রন্ট লাইনের টেকটোনিক চাপের সমন্বয়ে। এখানে যদি এই ভূমিকম্পের কোনো ইতিহাস থেকে থাকে তাহলে এই প্লেটটা কাঁপাকাঁপি বেশি করে। মানবসৃষ্ট ভূমিকম্পের সম্ভাবনা কমাতে বা তাদের প্রভাব সীমিত করতে কিছু পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিজ্ঞানীরা বিশেষজ্ঞরা বারবার সতর্কীকরণ করেন। কি সেগুলো? 1, ভূতাত্ত্বিক সমীক্ষা। বড় বাঁধ বা জলাধার নির্মাণের আগে ভূতাত্ত্বিক বা ফ্রন্ট লাইন বিশ্লেষণ করতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা ইঞ্চি মাপতে হবে। বাতাসের গতিবেগ, মাটি কি ধরনের মাটি, সব কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় নকশা ও নির্মাণ পদ্ধতি গ্রহণ করা। পুরো ব্যাপারটা অ্যানালাইসিস করে পরীক্ষা করে তারপরে পরিকল্পনা করতে হবে, ম্যাপটা আঁকতে হবে। আপনি কি করতে যাচ্ছেন সেটা দরকার হলে ডিজাইনটা আবার চেঞ্জ করতে হবে। নাম্বার 2, তেল ও গ্যাস শিল্পে নিয়ন্ত্রণ আনতে হবে। বর্জ্য পানি ইনজেকশন প্রক্রিয়ার সময় নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতা একেবারে পিন পয়েন্ট নিশ্চিত করতে হবে। অতিরিক্ত চাপ বা তরল ইনজেকশন এড়াতে সঠিক প্রযুক্তি ও প্রোটোকল ব্যবহার করা উচিত। আর নাম্বার 3, ভূকম্পন পর্যবেক্ষণ ও সতর্কতা ব্যবস্থা। এটা কি? এটা হচ্ছে ভূমিকম্পের শনাক্তকরণের জন্য আধুনিক সেন্সর আর মনিটরিং সিস্টেম ক্লিক করতে হবে, মানে স্থাপন করতে হবে, যেন কোনো ধরনের কোনো ডেটা মিস না হয়। আর যেগুলো ঝুঁকিপূর্ণ এলাকা থাকবে সেগুলো সতর্কবার্তা আদান প্রদান, জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা প্রস্তুত রাখা, মানে রিয়াকশনটা প্রস্তুত রাখতে হবে। এই জন্য সবচেয়ে প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে ডেটাগুলো সংগ্রহ করা। নাম্বার 4, নতুন প্রযুক্তির নিরাপদ ব্যবহার। কার্বন সিকুয়েস্ট্রেশন বা অন্যান্য নব্য প্রযুক্তি, নতুন যে প্রযুক্তি ব্যবহার করার সময় ভূতাত্ত্বিক প্রভাবের সম্পূর্ণ মূল্যায়ন করা, মানে এইসব বিষয় যারা জড়িত রয়েছেন, জড়িত বলতে এইসব বিষয় নিয়ে কাজ করে তাদের মতামত নিতে হবে। 100% শিওর হয়ে এই কাজগুলো করা দরকার। সম্ভাব্য ভূমিকম্প ঝুঁকি বিবেচনা করে ধাপে ধাপে প্রযুক্তি প্রয়োগ করতে হবে। একবারে আপনি পূর্ণ প্রযুক্তি 100% দিয়ে দিলেন, হিতে বিপরীত হতে হবে। তাই ধীরে ধীরে অবস্থা বুঝে ধীরে ধীরে প্রযুক্তিগুলো কাজে লাগাতে হবে। প্রকৃতির বুকে মানুষের পদচিহ্ন কতটা গভীর তা আমরা আজকে জেনে গেলাম। বড় বাঁধের জলধারা, তেল আর গ্যাসের শিল্পের বর্জ্য পানি, এমনকি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা, সব কিছুই আমাদের ক্ষমতা ও প্রযুক্তির প্রমাণ, কিন্তু একই সঙ্গে সতর্কবার্তাও বহন করে আনে। প্রতিটি কর্মকাণ্ড শুধু মাটির নিচে চাপ বাড়ায় না, তা কখনো কখনো পৃথিবীর ভেতরের শক্তিকে আঘাত করতে পারে। ওকলাহোমা, সিচুয়ান, রাশিয়ার ভূগর্ভস্থ পরীক্ষা, প্রতিটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতিকে চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু তার প্রতিক্রিয়াও কখনো প্রেডিক্টেবল নয়। মানুষের পরিকল্পনা যতই নিখুঁত হোক, প্রকৃতির নিয়ম ও টেকটোনিক শক্তি সবসময় আমাদের চতুর্দিক থেকে কাজ করে। তবুও বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের হাতে একটি বিশেষ উপহার দিয়েছে, সচেতনতা। আপনাকে কেয়ারফুল হতে হবে। আমরা শিখতে পারি, পর্যবেক্ষণ করতে পারি এবং ঝুঁকি অনেকাংশে কমাতে পারি। আমরা মানুষ, আমাদের ব্রেনটা ইউজ করব, সিক্স সেন্স ইউজ করব, আমাদের তথ্যগুলো ব্যবহার করব, তথ্যের আদান প্রদান করব। প্রকৃতি তো মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সেই গুণাবলী দিয়েছেন, সেগুলা ইউটিলাইজ করব। সঠিক সমীক্ষা, নিয়ন্ত্রণ এবং প্রযুক্তির সহায়তায় আমরা এমন এক পৃথিবী গড়তে পারি যেখানে উন্নয়ন এবং নিরাপত্তা পাশাপাশি হাতে হাত রেখে চলবে। শেষমেশ মানবসৃষ্ট ভূমিকম্প শুধু একটি বিপদ নয়, বরং একটি গল্প, প্রকৃতির সাথে আমাদের এক ধরনের সংলাপ। এটি আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা যতই বড় হোক, সতর্কতা ও সংযম সবচেয়ে বড় শক্তি। আমাদের প্রতিটি পদক্ষেপে থাকা উচিত প্রচুর জ্ঞান, কৌশল, আর সবচেয়ে বেশি যেটা দরকার তা হলো
প্রকৃতির প্রতি সম্মান। আপনি প্রকৃতিকে সম্মান জানাবেন, প্রকৃতিও আপনাকে বুকে আগলে ধরে রাখবে। আপনি প্রকৃতিকে খোঁচাখুচি করবেন, সে পাল্টা প্রতিশোধ নেবে। এটাই হয়ে আসছে যুগে যুগে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে। এমনকি ছোট পদক্ষেপগুলো বড় পরিবর্তন আনতে পারে। আজ আমরা শিখলাম যে পৃথিবীকে আমরা তৈরি করি তা আমাদেরই সুরক্ষার জন্য আমাদের সাহায্য করতে হবে, যদি আমরা তার নিয়ম বুঝতে আর মেনে চলতে জানি। দর্শক, এই গল্পের মূল শিক্ষা হলো প্রকৃতিকে চ্যালেঞ্জ না করে তার সাথে একসাথে চলুন। প্রযুক্তি আর জ্ঞান দিয়ে ঝুঁকি কমান, উন্নয়নকে নিরাপদ করুন এবং পৃথিবীকে এমনভাবে ছাড়ুন যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই গল্পের অংশ হতে পারে। নাহলে খোঁচাখুচি করলে ভবিষ্যৎ প্রজন্ম আর পৃথিবী নামে সে গোলকটাকে খুঁজে পাবে না। আজ ভিন্নধর্মী এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর অবশ্যই খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন, কোন দেশ, বিভাগ, জেলা, উপজেলা, গ্রাম বা এলাকা, সেটিও জানিয়ে দিন। আপনাদের কমেন্টই ভবিষ্যতে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও হাজির হব। টপিক থাকবে নতুন, দৃষ্টিভঙ্গি থাকবে আরও গভীরে। সবার প্রতি শুভকামনা, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।